আজকে ট্যুর প্ল্যানার ব্লগ চলে এসেছে রাজডাঙ্গা যে পিঠেপুলি উৎসব, সেই পিঠেপুলি উৎসবে চলে এসেছে, যেটি 12ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত রাজডাঙ্গা যে খেলার মাঠ, সেই খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা চলে আসুন, এখানে বিভিন্ন রকমের পিঠে পেয়ে যাবেন। পিঠের বিপুল সম্ভার প্রত্যেক বছরই হয়, এবছরই সেই 12 তারিখে শুরু হয়েছে। আপনারা চলে আসুন। এছাড়া প্রত্যেক দিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। 12 তারিখ থেকে শুরু 16 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামও আপনারা দেখতে থাকবেন। এছাড়া বিভিন্ন রকম পিঠে কিনে বাড়ির জন্য নিয়ে যাবেন, ওখানে আপনারা খেতেও পারেন। খুবই ভালো মেলা হয়, প্রত্যেক বছরই হয়। আর এটি হচ্ছে ঠিক আপনার অ্যাক্রোপলিস মলের উল্টো দিকে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে ঢুকলে যেটা হকার মার্কেট আছে, হকার মার্কেটের ঠিক উল্টো দিকে মেন গেট পাবেন। আর ওই মেন গেট দিয়ে আপনি প্রবেশ করলে যে রাজডাঙ্গা মাঠ আছে, সেই রাজডাঙ্গা মাঠে আপনাদের এই মেলাটা বসেছে, আপনারা দেখে আসতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। চলুন শুরু করা যাক আজকের পিঠেপুলি উৎসবের ভিডিও। আমি আপনাদের হোস্ট তরুণ, ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে। এটি দেখতে পাচ্ছেন অ্যাক্রোপলিস মল, আর এই অ্যাক্রোপলিস মলের ঠিক অপোজিটে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে গেলে আপনি যে পিঠেপুলি উৎসব যে রাজডাঙ্গার মাঠ, সেই রাজডাঙ্গার মাঠে আপনি পৌঁছে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা বড় গেট, যেটা পিঠেপুলি উৎসব বলে লেখা আছে। আর এই যে সোজা রাস্তাটা আপনার রুবির দিকে যাচ্ছে, আপনি রুবি থেকে এলে অ্যাক্রোপলিসে নামবেন। এছাড়া আপনি যদি বালিগঞ্জ থেকে আসেন, তাহলে বালিগঞ্জ থেকে এলেও ঠিক অ্যাক্রোপলিসে নেমে এই যে মেন গেটটা দেখতে পাচ্ছেন, মেন গেট দিয়ে সোজা এগিয়ে যাবেন। দেখুন সামনে কেমন কালারফুল আলো দিয়ে সাজানো হয়েছে, জানা রাস্তাগুলো কখনো কখনো অজানা হয়েছে। এটি হচ্ছে মেন গেট, আর মেন গেটের পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করেছে। যে প্রত্যেক বছরই এখানে খুব সুন্দর করে মেলা বসে, এবছরেও তার ব্যতিক্রম নয়। আর যেটা আগেই আমি বলেছিলাম, চেনা রাস্তাও অচেনা হয়ে যায় সুন্দর আলোকসজ্জার মধ্য দিয়ে। চলুন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাব, আপনাদেরকে মেলাটা ঘুরে দেখাবো, আর কি ধরনের এবছর পিঠে বসেছে সেই সব পিঠে দেখাবো আপনাদের। নিত্য নতুন কী আইটেম এবছর এসছে, সেই আইটেমগুলো আপনাদেরকে তুলে ধরবো। আর এই যে মেলাটা থাকবে 12ই জানুয়ারি থেকে শুরু হয়েছে 16ই জানুয়ারি পর্যন্ত। আর কোন দিনে কোন কোন শিল্পীরা আসবে এখানে গান গাওয়ার জন্য, তারও আমি একটা লিস্ট দিয়ে দিলাম, আপনারা চাইলে সেটাকে পজ করে দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে বাংলার পিঠেপুলি উৎসব, অর্থাৎ কলকাতার যে সবথেকে পিঠেপুলি উৎসব যেটা বড় ধরনের হয়, সেটা হচ্ছে রাজডাঙ্গা উৎসব। আর এটা 12 তারিখ থেকে প্রত্যেক বছরই হয়ে থাকে, 12 থেকে 16। আর পরিচালনা করেছে সুশান্ত কুমার বাবু। আর চলুন তাহলে আপনাদেরকে মেলার মধ্যে নিয়ে যাচ্ছি। বেশ সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করেছে, দেখতে খুব অসাধারণ লাগছে, এক কথায় অনবদ্য, দারুণ। প্রচুর মানুষের ভিড় আজকে, যেহেতু 12 তারিখ উদ্বোধনের দিন। আর এই গেট থেকেই মোটামুটি বিভিন্ন রকম স্টল বসেছে। এখানে একটা ফুলের স্টল দেখুন, এছাড়া আকাশ আর্ট যে সিনেমা চ্যানেল, সেখান থেকে এছাড়া আপনার ইমামির একটা স্টল দেখতে পেলাম। এই ইমামির যে বিভিন্ন রকম প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে, অনেকে কিনছে, সেটাও দেখতে পেলাম, কোম্পানির অ্যাড দিয়েছে। আর এই যে হচ্ছে মেলা প্রাঙ্গণে দেখুন যে চতুর্দিকে স্টল করা আছে, এই স্টলগুলোতে বিভিন্ন রকম দোকান বসছে। এই প্রথম থেকে আমি শুরু করলাম। দেখুন এখানে
প্রত্যেকটা স্টলে কিন্তু মেয়েরাই মানে বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসে এখানে স্টল দিয়েছে। আর প্রত্যেকটা স্টলে কিন্তু হাইজেনিক মেনটেন করা হয়েছে দেখছি, যেগুলো হচ্ছে আপনার প্লাস্টিক দিয়ে র্যাপার করে রেখেছে যাতে বাইরে থেকে ধুলো ময়লা না পড়বে, যেহেতু খাবারের দোকান, যেহেতু সবাই এখন পিঠে খাবে, আর সেই খাবারগুলো যাতে নষ্ট না হয়ে যায়, ধুলো ময়লা না পড়ে, তার জন্য কি করেছে সুন্দরভাবে ঢেকে রেখেছে। আর প্রত্যেকটা পিঠের গায়ে নাম লেখা আছে এবং তার দাম কত সেগুলো লেখা আছে। এছাড়া আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন। এই যে দেখতে পাচ্ছেন এটাকে রসবড়া, এটা হচ্ছে আপনার বিভিন্ন রকম যে পিঠের দেখুন এই যে লেখা আছে পুলি পিঠে, ভাজা পিঠে, হ্যাঁ সব কিন্তু নাম দেওয়া আছে, দামও দেওয়া আছে। আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করে কোনটা কত কী দাম এখানে টেস্ট করতে পারেন। টেস্ট করে যেটা ভালো লাগবে বাড়ির জন্য অবশ্যই নিয়ে যাবেন। আমি তো টেস্ট করলাম, মোটামুটি ভালোই লাগলো। চলুন আরও সামনের অনেক তো দোকান আছে এখানে, দেখুন যেমন দেখা আছে পনির পাটিসাপটা, এই যে দেখুন প্রত্যেকটা লেখা আছে নারকেলের পাটিসাপটা, ঝাল পাটিসাপটা, চষি পাটিসাপটা, দুধ পুলি, এরকম বিভিন্ন রকম আইটেম নিত্য নতুন, যেগুলো সচরাচর আমাদের মানে প্রায় লুপ্ত প্রায় হয়ে গেছে, কিন্তু এই মেলাতে এলে আপনারা সেগুলো পেয়ে যাবেন। যে পুরনো দিনের যে মা ঠাকুমারা যেসব পিঠে বানাতো সেই পিঠেগুলো আপাতত এখানে পেয়ে যাবেন। যে এগুলো বাড়িতে হয় না, কিন্তু এখানে এখনও সেই ট্র্যাডিশনাল যে পিঠেগুলো এখান বজায় রেখেছে। এই মেলা প্রত্যেক বছরই হয়, আর এবছরও তার কোনো মানে বিকল্প হয়নি, যে সেই 12 তারিখেই এবছরও মেলাটা বসেছে 2026-এ। নুনটা কিছু আছে? নুনটা এই আছে। আচ্ছা দাদা রসগোল্লা দিয়ে যান দাদা, রসগোল্লা। ফির দিয়ে করা, ড্রাই হয়ে গেছে থাক করা, যাতে না রসে গিয়ে হয়ে যায়। ডালের রসগোল্লা আছে, আমাদের লাফিং ক্লাবের মেম্বার, তার পক্ষ থেকে আমি পার্টিসিপেট করছি। হ্যাঁ, রাজডাঙ্গা লাফিং ক্লাব যে আছে তার জি বাংলাতে নিশ্চয়ই করে দেখেছেন লাফিং ক্লাবের সারেগামাপাতে, ওখানে আমাদের গাইড করে। আচ্ছা, ওইখান থেকে ওদের পক্ষ হয়ে আমি বসেছি। আচ্ছা আচ্ছা, ওদের পক্ষ থেকে আপনি এখানে বসেছেন, আমি করছি। এটা আমার কাছে নতুনত্ব পাবেন। এখন একটা জিনিস নতুনত্ব বিক্রি হয়ে গেল সব, এটা হাঁসুলি পিঠে। এটা কি আছে? এটা হচ্ছে হাঁসুলি পিঠে। হাঁসুলি পিঠে, হ্যাঁ। আর এটা মালপোয়া, সব নিজের হাতে দাদা বিকেলে করে, তবে সেটা এটা মুখে দিন, ডেমো যদি চান তো একটু দিই। আচ্ছা, মুখে দিয়ে দেখুন যদি। আর এটা রসের পিঠে, এই পাটিসাপটা সবার কাছে দাম পাবেন 30, 40, 45, 35, আমার কাছে 30 টাকা। খেয়ে তো দেখুন একটা। ঠিক আছে। প্রথমেই বিশিষ্ট সমাজসেবী জয়প্রকাশ মজুমদার মহাশয়কে। না খুব রসে না, এটা শুকনোই, মানে রসে পুরো সকলকে অনুরোধ করব জোরে করতালি শ্রী ইন্দ্রনীল সেন মহাশয়কে। ইন্দ্রনীল সেন মহাশয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আমি ওনার কাছে অনুরোধ রাখবো আমাদের কিছু সঙ্গীত পরিবেশনের জন্য এই অনুষ্ঠানের পরে। এবারে আমাদের মাথার উপর ছাতার মতো ধরে রয়েছেন যিনি, আমরা যারা এই অঞ্চলে রয়েছি খুব সুন্দরভাবে সুস্থভাবে, যিনি আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন সব সময় পাশে থেকে, সেই মানুষটির আজ শুভ জন্মদিন। তাকে মঞ্চ থেকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
এই কামনা করি। ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করবো এটা কি আইটেম আছে? তাই মূল্যবান বক্তব্য রাখার জন্য। তাই আজকে সুশান্তকে সব রকম আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সঙ্গে এখানে আমাদের রাজনৈতিক অভিভাবক সুব্রত বক্সী, আমাদের সকলের পরম প্রিয় বক্সিদা আছেন, ভাতৃপ্রতিম ইন্দ্রনীল আছে, তার অনেকগুলো পরিচয়। সে সুদক্ষ মন্ত্রী শুধু নয়, সে অতি সুদক্ষ গায়ক, শিল্পী। সে প্রথমে শিল্পী, আমার কাছে সবসময় সে প্রথমে শিল্পী, তারপরে আর যাই থাকুক না কেন। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং এই দিনটা আমাদের কাছে এবং সকলে মিলে একসঙ্গে থাকার আদর্শের কথা তিনি জেনেছিলেন বিবেকানন্দ পড়ে। কারণ বিবেকানন্দ বলেছিলেন ধর্ম থেকে এবং সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমেই ভারতবর্ষের বিকাশ হবে, এটা বিবেকানন্দের কথা। এবং আমরা দেখি ধর্মটা ফুটবল খেলার জিনিস নয়, ধর্ম মানুষের প্রকৃতিগত মজ্জা, সেটা নিয়ে মারামারি ধর্ম এই কথাগুলো বলার প্রয়োজন হলো। আজকে এই জায়গাটায় একটা কারণ এসে গেছে যে সবকিছুর মধ্যে ধর্মকে গলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা বন্ধ হোক। আমরা যেরকম সবাই মিলে একসঙ্গে ছিলাম, একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো। আপনাদের স্টলে আমার আগে এই যে ভালোবাসার বন্ধনটা সারাজীবন থাকে। থাকবেন। পর্যটন শিল্প ভারতের মধ্যে বিকাশ স্থায়ী লাভ করেছে। কিছু মূল্যবান তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। সম্মানিত বোধ করি প্রত্যেকবার এখানে আসার জন্য। দু একবার আসতে পারিনি অন্যান্য কাজের জন্য, এবছর আবার সুযোগ পেয়েছি, চলে এসেছি। খুব ভালোভাবে অন্যান্য বছরের মতো সুন্দর করে এই পিঠেপুলি উৎসব হোক। অনেক জনপ্রিয় শিল্পীরাই মঞ্চে আসবেন, স্থানীয় বহু শিল্পীরা ইতিমধ্যে অনুষ্ঠান করেছেন এবং প্রত্যেক দিনই তাদের অনুষ্ঠান হবে। আমি আপনাদের অনুরোধ করব আপনারা সময় মতো জমায়েত হন, তাদের উৎসাহ দিন। এবং সরাসরি আমি আর খুশিলার কাছে যাচ্ছি না, আমি অনুরোধ করছি উপরে বাসমতি চাল দিয়ে ফুড কালার, ইন্দ্রনীলের দপ্তর, আর এটা হচ্ছে গুড়ের তৈরি। আমরা বলি পর্যটন এটাকে তুলুন, বাতাসা দিয়ে চেরি। ভারতবর্ষের দ্বিতীয় স্থানীয় সঞ্চালিকা, বাতাসা দিয়ে চেরি। হ্যাঁ, ভারতবর্ষের পুরোটাই বাতাসার আইটেম, আচ্ছা, গুড় দিয়ে ভেজানো, উপরে চেরি ফল। যেমন খুলে গেছে। আর এটা কি বললেন? এটা কদম পিঠে। কদম পিঠে। হ্যাঁ, বাসমতি কদমের পিঠে। আচ্ছা, বাসমতি উপরে কদম। বাসমতি চাল আর ফুড কালার দেওয়া, ভেতরে খোয়া ঘি। আমাদের কাছে আবেদন করবো আপনাদের সামনের বছরটা ভালো এটা তো কাটুক। এটা হচ্ছে রসবড়া, এটা শুধু পুরো গুড়ের তৈরি, তার উপরে মানে কি নলেন গুড় দিয়ে? হ্যাঁ, পুরো নলেন গুড় দিয়ে উৎসবের মধ্য দিয়ে যেটা সঞ্চালনা এটা কি করে, আইটেম আছে এটা? যেটা অর্গানাইজ করে এটা কি পিঠে বলে? আমাদের সুশান্ত জাল। ঘোষ। তো স্বাভাবিকভাবেই সুশান্তকে আমি বলবো আজকে ওরও জন্মদিন, আমি যেন দীর্ঘমেয়াদী মানে বেঁচে থাকে, কারণ তৃণমূল কংগ্রেসে ওর মধ্যে বলবেন কি বিবেকানন্দের পিঠের জন্মদিনে সম্বন্ধে? নিশ্চিতভাবে জয়প্রকাশ দা বলেছেন এটা কি আছে? যত মত তত নোনতা। পথ, যেমন রামকৃষ্ণ আর পাশেরটা? দেবের কাছ থেকে ওইটাও পেয়েছেন, নোনতা, ওটা ফ্রাই, এটা তেমনি আচ্ছা, এটা ফ্রাই, তিনি এটা স্টিম। কিন্তু যখন শিকাগোতে বক্তৃতা করতে গিয়েছিলেন সমস্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এটা বকুল আসা পিঠে। হ্যাঁ, এটা হচ্ছে সমস্ত লোককে ক্ষীর ভাই বকুল, এবং এটা হচ্ছে বোন ক্ষীরের বলে পাটিসাপটা, আচ্ছা, ক্ষীরের এটা হচ্ছে তো রসবড়া, স্বাভাবিকভাবেই এটা তার হচ্ছে মানসিকতা তাকে সামনে রেখে এটা হচ্ছে চষি, যে ভারতীয় জনতা পার্টি আর এটা তো যেভাবে ভাপা পুলি, যেভাবে রাজনীতি করছেন, ধর্মের রাজনীতি, এটা সমীচীন হচ্ছে না। তার কারণ এটা বিবেকানন্দ মহাশয়কে, ইন্দ্রনীল সেই মহাশয়কে আরও একবার সকলের জন্য জুড়ি করতালির মাধ্যমে
সংবর্ধিত করতে অনুরোধ এটা করছি। চাল বাটার ক্ষীর। আমরা চাল খেতেন না এখন। আরে দেবো এটা বাড়িতে বুঝেছি কারণ গান্ধী যেহেতু কেক আমার প্রচুর সেল হয় আমারও কেক হয় আমার কিন্তু আমার কাছে তো আমার যায় এটা কি এলো এলো ঝেলো? এলো ঝেলো। এটা নোনতা আচ্ছা আর এটা ঝাল ভাপা আচ্ছা, এটা ঝাল ভাপা। এটা সেদ্ধ পিঠা এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। তিলের পাটিসাপটা এটা নারকেল এটা তিলের নাড়ু এটা মালপোয়া এটা এটা দুধ পুলি দুধ পুলি। একদম ক্ষীর আসুন ট্রাই করে দেখি আমাদের পিঠে মালাই বাটি সাপটা আছে ভেজ পুলি আছে মালবা পুরি টাকা করে দেবো এখন খাবেন আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্রমণের গল্প বা অন্য কোনো ইভেন্টসের ভিডিও নিয়ে। তাহলে চলুন, আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। একটি শেয়ার আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আর সবার শেষে একটি কথা বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের সঙ্গে। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।